সকালে বাংলাদেশের পেসাররা উইকেট নিতেই হতো, মানে না নিয়ে আর উপায় নাই। তো সেই কাজটা অন্তত যাদের থেকে বেশি আশা ছিল, নাহিদ রানা, হাসান মাহমুদ, তারা দুজনই সেই কাজটা এখন পর্যন্ত করে দিয়েছেন। কিন্তু সবচেয়ে যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা মৌ, যে উইকেটে যারা রয়েছেন এখন, শেন উইলিয়ামস আর ক্রেগ আরভিন তো আউট হয়ে গিয়েছেন একটু আগেই। তো বাংলাদেশের পেসারদের থেকে যে আশা করা হচ্ছিল যে সকালে তারা যাবেন, খুব ভালো বল করবেন, বাউন্সার গতি দিয়ে উইকেটটা আদায় করবেন, সেই কাজটা অন্তত তারা ঠিকঠাক করেছেন। বাকিটা সময় জিম্বাবুয়েকে আসলে যত কম রানের মধ্যে অল আউট করা যায়। সম্ভাবনা এখন আসলে কতটুকু বলা যায় যে 133 উইকেটে তারা এই মুহূর্তে 58 রানের ট্রেলে রয়েছে। বাংলাদেশ ফার্স্ট ইনিংসে 191 অল আউট হয়ে গিয়েছে। শান্ত আসলে বলেছিলেন ম্যাচের আগে যে আমরা প্রতিপক্ষভাবে দেখি না, মানে কে জিম্বাবুয়ে না অস্ট্রেলিয়া, আমরা আসলে ওভাবেই খেলি। মানে আসলেই মনে হচ্ছে এখন দেখে যে হ্যাঁ, বাংলাদেশ মনে অস্ট্রেলিয়া ভেবেই খেলছে কিনা। না, আসলে শান্তর এখানে আমি খুব বেশি দোষ দেখি না, কারণ প্রেস কনফারেন্সে তো আপনার বলতেই হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আপনি তো আর ওই অফ দ্য রেকর্ড যা বলেন বা অন দ্য রেকর্ড অন ক্যামেরা তো আপনি বলতে পারবেন না যে ভাই জিম্বাবুয়ে কোনো দল না, আমরা একদম হেসে খেলে উড়িয়ে দেবো, এমন কথা তো আপনি বলতে পারবেন না। তবে টেস্ট ক্রিকেট এজন্যই টেস্ট ক্রিকেট, যে আপনি আগে ভাগেই প্ল্যান করে জিততে চাইবেন বা জিতে যাবেন এমন কিছু হয় না। আপনাকে ভালো ক্রিকেটটা খেলেই, 5 দিন খেলেই বা যতদিন খেলা হয় ক্রিকেটটা ভালোভাবে খেলে আপনাকে জিততে হবে। তো সবশেষ উইন্ডিজও বাংলাদেশ এরকম একটা ইনিংসে খুব সম্ভবত 200-র আগেই অল আউট হয়েছিল, তারপরেও বাংলাদেশ ম্যাচটা জিতেছিল। তো আপনি প্রথম ইনিংসে যদি 200-র আগে অল আউট হন, আপনার ইনিংসে যদি রান থাকে 191, সেক্ষেত্রে ম্যাচ জেতাটা অনেকখানি কঠিন। আপনাকে 2 ইনিংস ভালো, এমনিতে একটা ম্যাচ জিততে তো 20টা উইকেট নিতে হয়। তো প্রথম ইনিংসে যেহেতু বাংলাদেশ 191 রান অল আউট হয়েছে, অবশ্যই আপনাকে 133-4, তার মানে ওই সুযোগটা এখনো রয়েছে। কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশের বোলারদের মানে অসম্ভব কিছু করতে হবে, যেটা সম্ভব মানে না প্রায় এরকম কিছু একটা করতে হবে। খুব ভালো তো করতে হবে, ভালোর চেয়ে বেশি যদি থাকে সেরকম কিছু করতে হবে। তবে আপাতত আমরা একটু সিলেট থেকে ঘুরে আসতে চাই, যেখানে আমাদের ক্রিকেট প্রতিনিধি রাহুল রয়েছে, তার সঙ্গে একটু আলোচনা করি। রাহুল, আপনাকে আমি এখন পর্যন্ত যা হয়েছে সেটা জিজ্ঞেস করবো না, তবে সামনে কি হতে পারে, যেহেতু আপনি খেলাটা দেখছেন, আপনি সিলেটে রয়েছেন, উইকেটের কন্ডিশন বা আবহাওয়া দেখে কি মনে হচ্ছে যে বাংলাদেশ কি পারবে নাকি যে ভালোভাবে কামব্যাক করতে? এই জায়গাটাতে এমিল আসলে সিলেটের কন্ডিশন বা যেটা আপনিও একটু আগে বলছিলেন যে ব্যাটারদেরকে রান করতে হবে, এই জায়গাটাতে বাংলাদেশ আসলে অনেকখানি পিছিয়ে গেছে। যেহেতু 191 রানে প্রথম ইনিংসেই অল আউট হয়ে গেছে বাংলাদেশ, ফলে সেই জায়গাটাতেই আসলে অনেকখানি পিছিয়ে যাওয়া। বাংলাদেশের ব্যাটাররা যদি অন্তত 250-300 রানও স্কোরবোর্ডে জমা করে দিত, সেটা ডিফেন্ড করার মতো বা তার আগে জিম্বাবুয়েকে অল আউট করে দেওয়ার মতো ক্যাপাবিলিটি কিন্তু বাংলাদেশের বোলারদের আছে। যদিও গতকালকে বিকেলে একটা বড় সুযোগ বাংলাদেশের বোলারদের সামনে ছিল যে 2-3টা উইকেট তুলে নেয়ার, সেটা তারা মিস করেছে। তবে আজকে সকালটাকে তারা কাজে লাগিয়েছে এবং সেটা ইউজ করে অলরেডি কিন্তু আমরা দেখেছি জিম্বাবুয়ের 4টা উইকেট পড়ে গেছে। ফলে খুব দ্রুতই হয়তো জিম্বাবুয়েকে অল আউট করা সম্ভব, কিন্তু জিম্বাবুয়ে যদি লিড নেয় সেটাকে পেরিয়ে একটা ভালো টার্গেট কিন্তু আবার বাংলাদেশকে দিতে হবে। এবং শান্ত যেটা প্রেস কনফারেন্সে বলেছেন যে নাহিদ রানা যখন বোলিং করবেন তখনই বোঝা যাবে যে আসলে তিনি কতখানি এক্সট্রাঅর্ডিনারি, সেটার কিন্তু আভাস আস্তে আস্তে মিলতে শুরু করছে এবং সিলেটের উইকেটটাও সেই জায়গাটাতে সহায়তা করছে। তবে এই জায়গায় বৃষ্টির খানিকটা কনসার্নও কিন্তু আছে এমিল। যদি আসলে বৃষ্টি আজকে চলে আসে, সিচুয়েশনটা কি হতে পারে? বাংলাদেশের জন্য বেশি সুবিধা হবে নাকি জিম্বাবুয়ের জন্য? না, বৃষ্টি তো এমন একটা ব্যাপার, সেখানে কোনো দলেরই হাত নাই, আমাদেরও হাত নাই। তো বৃষ্টির টপিকটা আমার হচ্ছে, আমি এখানে বৃষ্টি হলেও কোনো সমস্যা হবে না, কারণ 5 দিন আপনার হাতে সময় রয়েছে। একটা টেস্ট ম্যাচ, আর যেহেতু বাংলাদেশ বা জিম্বাবুয়ে খুব বেশি দিন বা বেশি সময় খেলবে বলে আমার মনে হয় না কোনো দলই। তো সেক্ষেত্রে ম্যাচ রেজাল্ট আসাটা খুব হয়তো অল্প কিছুক্ষণ। আর সিলেজের ড্রেনেজ সিস্টেমও খুব ভালো, এই জন্য আমার মনে হয় না খুব একটা সমস্যা হবে। তবে এক্ষেত্রে আমাদের নাহিদ রানার প্রশংসাটা একটু বেশি করতে হবে। জিম্বাবুয়ে প্রথম 4টা উইকেট হারিয়েছে, সেখানে নাহিদ রানার 3টা দারুণ উইকেট। আর তার থেকে একটু বেশি আশা ছিল সবার, যেহেতু এরপরই মানে এই টেস্ট খেলেই তিনি পিএসএল খেলতে উড়াল দেবেন। পিএসএল খুব সম্ভবত 5টা ম্যাচ মিস করলেও 5টা ম্যাচ খেলতে পারবেন। তো তার থেকে একটু বেশি আশা ছিল। এখন পর্যন্ত 12 ওভারে 2টো মেডেন, 46 নামের সঙ্গে 3টা উইকেট, মানে জিম্বাবুয়ের প্রথম 4টা উইকেটের 3টা উইকেটই তার। তো তার থেকে বেশি আশা ছিল, সেই আশা এখন পর্যন্ত তিনি পূরণ করেছেন। সামনেও হয়তো আমার তো আশা, মানে আমি নিজে আশা করবো যে যিনি হয়তো 5 উইকেটের বেশি নেবেন। ইনশাল্লাহ দেখা যাক। তবে তবে বোলারদের জন্য আসলে এই সিচুয়েশনটা একটু টাফ হয়ে গেছে ব্যাটারদের কারণে। বাংলাদেশের লাস্ট 8 ইনিংসে বোধহয় 8 টেস্ট ইনিংসে মানে 2টা মাত্র 200 পেরোনো ইনিংস। সো আজ মানে আমরা দেখেছি যে গতকালও একই অবস্থা হয়েছে, 200 আসলে ছুঁতে পারেনি জিম্বাবুয়ের সঙ্গে ফার্স্ট ইনিংসে। এখন আসলে বোলারদেরই করতে হবে একটা
ও দর্শকদের বলে রাখা ভালো, মানে সবাই প্লেয়ারদের 200-র কথা বলে, আমরা টিম 200-র কথা বলছি। এক্স্যাক্টলি, মানে আমরা আসলে ডাবল সেঞ্চুরি দেখার আশায় থাকি যে ব্যক্তিগত কোনো ডাবল সেঞ্চুরি হবে কিনা, সেখানে আসলে দলের 200 করতেই জান বেরিয়ে যাচ্ছে। তবে এই জান বেরোনো 191 রান নিয়েই আসলে ডিফেন্ড করতে হবে বোলারদের। একটা ক্লাবস যদি জিম্বাবুয়ের ইনিংস আমরা লাঞ্চের পর দেখতে পারি, তাহলে আসলে বাংলাদেশ কিছুটা আপার হ্যান্ডে চলে আসবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.